বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমানের চোটে পড়ার ঘটনা নতুন নয়। এবার আইপিএল খেলতে গিয়ে আবারও চোটে পড়েছেন মুস্তাফিজুর রহমান। এ কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না অভিজ্ঞ এই বাঁহাতি পেসার। পাকিস্তান সফরের দল থেকে মুস্তাফিজের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছে পেসার খালেদ আহমেদ। 16টি টেস্ট ও 2টি ওয়ানডে খেলা খালেদের এখনও আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয়নি। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পান মুস্তাফিজ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যে কারণে তার আঙ্গুলে চির ধরেছে, ফলে তাকে কমপক্ষে 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর রহমানের বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চির ধরে। এই আঘাতের কারণে তার বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী তাকে আগামী 2 থেকে 3 সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন তা 2 সপ্তাহ পর মূল্যায়ন করব। এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে পড়েন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিএসএল খেলতে যাওয়া মিরাজ এই মুহূর্তে পাকিস্তানেই আছেন। এছাড়া পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ স্পিড স্টার নাহিদ রানা। বিসিবি জানিয়েছে, সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের জের ধরে পিএসএল থেকে ফিরে আসা নাহিদ সম্ভবত এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। সেই কারণেই হয়তো তার এমন সিদ্ধান্ত। আহমেদ শাফি, চ্যানেল আই।